বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি রাধারানীর কৃপায়, ভোলানাথের কৃপায় সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আবার একটা প্রায় রোস্টিং ভিডিও। আমার ভিডিওগুলো একটু গসিপ থাকে, একটু রোস্ট থাকে, মিলিয়ে মিশিয়ে থাকে। যদিও আমিও বেশি কারোকে সেইভাবে রোস্ট করতে পারি না, আমি অত প্রফেশনাল না। আর একটা কথা বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিও দেখো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখো। তো যারা আমার ভিডিও দেখো বা কমেন্ট, সবাই কিন্তু লাইক কমেন্ট করো না। তাদেরকে বলছি লাইক করো, নইলে আমি কি করে বুঝবো বলো যে কে কে দেখছো? তাহলে যারা করবে তা মানে লাইক করবে তাদেরকে আমি লাইক করতে পারবো, বা তাদের ভিডিও আমার সামনে আসবে, আমিও লাইক করতে পারবো বা সাবস্ক্রাইব করতে পারবো তোমাদের চ্যানেলটা। আর তোমরা যদি আমাকে করো এরকম করে, একে অপরকে সাপোর্ট করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। বুঝতে পেরেছো? তো অবশ্যই লাইক করো। করার পরে দেখবে তোমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে, আমি যদি জানি আমিও তোমাদেরকে মানে সাপোর্ট করব, লাইক কমেন্ট করব, বা যাদেরকে চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা নেই আমি তাদেরকে সাবস্ক্রাইব করব, কথা দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে কী বিষয় নিয়ে তোমরা একটু এই ভিডিওটা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। আশা করি দেখেছো, বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে। এখন একটা গান আছে না, সখীর হাতে পাদা সারা, কপালে তার কুঞ্জমালা, এরকম কিছু ভোলানাথের গান। সবাই মানে কি বলবো, অনেকেই এই যে ভিডিওটা দেখলে, এটাতে তাও তো মানে অনেকে ধোঁয়া ছাড়িনি, এরকম টাইপেরই ভিডিও, সেটা আমি পেলাম না। পেলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম যে মেয়েরা, ঠিক আছে, সিগারেট নিয়ে বা কিছু নিয়ে ধোঁয়া ছেড়ে দেখাচ্ছে যে ভোলানাথ গাঁজা খেত। কে বলেছে ভোলানাথ গাঁজা খেত? তোমরা কি জানো সত্যি ভোলানাথ কি গাঁজা খেত? তোমরা তো জানো না, না ভোলানাথ সম্পর্কে কোনো কিছু। কেন ঈশ্বরকে নিয়ে টানাটানি কেন? যার সম্বন্ধে জানো না, বোঝো না, তাকে অহৈতুক ঘেটো না, তাকে নিয়ে টানাটানি করো না, তাতে তোমাদেরই বিপদ। কি দরকার? সে ঈশ্বর, তার পৃথিবীতে আমরা বসবাস করি, সে তাদের মতো থাকুক, আমরা তাদেরকে ভক্তি করি, শ্রদ্ধা করি, পূজা অর্চনা করি। আমার মনে হয় আমাদের পক্ষে এটাই ভালো। আর ফালতু মিথ্যে রটনা যা তুমি জানো না তাই নিয়ে না করাই ভালো। আর আমার মনে হয় না এইভাবে পোশাক পরিচ্ছদ করে, যেহেতু দেখো আমি নিজেও একজন নিরামিষ ভোজি না, আমি মাছ মাংস সবই খাই, কিন্তু তার মধ্যে দিয়েও আমি আমার সাধ্য মতো ঈশ্বর সাধনা করি। তোমরাও তাই করো, কিন্তু তার বেশভূষাকে নকল করে সামান্য ভিউ পাওয়ার জন্যে, একটু ভাইরাল হওয়ার জন্যে কেন এই বেশভূষা? আমার তো মনে হয় না আমরা যারা এখনও মাছ মাংস খাই তাদেরকে এই বেশভূষাকের ওপরে বিন্দুমাত্র অধিকার আছে বলে আমার একদমই মনে হয় না। তো এইগুলো করা মানে পাপ করা। তো হ্যাঁ, এই গানেই তোমরা ভিডিও বানাও, তোমাদের ঘরে যদি ভোলানাথ থাকে বা কোনো ফটো থাকে বা শিবলিঙ্গ থাকে, সেইগুলোকে ভিডিও করে গানটাকে অ্যাড করো, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু নিজেদের বেশভূষা আলাদা করে, মানে একদম সেই যারা সাধু সন্ন্যাসী তাদের মতো করে সামান্য ভিউ পাওয়ার জন্যে এইসব নটঙ্কি আমার মনে হয় না করাই ভালো। অ্যাকচুয়ালি আমি না নিজে ঈশ্বর ভক্ত খুব, আমার এগুলো ঠিক ভালোও লাগে না, যার জন্যে আমি এই কথাগুলো বলছি। আর অ্যাকচুয়ালি এগুলো করা উচিত না। আর তোমরা অনেকেই দেখেছো এই গানটারই অনেকে আবার মানে ধোঁয়া ছাড়তে ছাড়তে করেছে, যে ভোলানাথ গাঁজা খেয়ে করছে, মানে গানটা করেছে। তার জন্য বলছি, বা তাদের এই টাইপের কিছু লোক আছে তাদেরকে বলছি, ভোলানাথ না বিষ খেয়েছিল। বিষ যখন সমুদ্র মন্থন থেকে বিষ উঠেছিল, সেই বিষ উনি নিজের গলায় ধারণ করেছিল। তো তোমরা অনেক গাঁজা টাজা নিয়ে বা ধোঁয়া টোয়া নিয়ে তো ভিডিও বানাচ্ছ, এইবার একটা সুযোগ তোমাদেরকেও করে দেওয়া উচিত, বা তোমরা দেখাও যে এবার বিষ খাও, বিষ খেয়ে তাহলে একটা ভিডিও বানিয়ে দেখাও, দেখি তোমাদের কি অবস্থা হয়। ঈশ্বরের নামে দোহাই দিয়ে অনেকে অনেক কথা বলে, কৃষ্ণকে নিয়েও বলে, ঠিক আছে, সেই একটা নিয়েও পরে একদিন আসবো। তো কৃষ্ণকে নিয়ে বলে, বা রাধা কৃষ্ণের সাথে অনেকে প্রেম করে, আবার নতুন নতুন যারা নিজেদেরকে তুলনা করে ভোলানাথের
মানে গাঁজা খাওয়া নিয়ে বলে মা কালীর সেবায় কেন মদ লাগে, ওটা অ্যাকচুয়ালি মদ না, ওটার নাম ভুলে যাচ্ছি, কেন লাগে, ওগুলো কি প্রসেসে তৈরি করে দিতে বলে সেটা আগে জানো। এখন মানুষ আলাদা যদি নিয়ম বার করে, সেই ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা, তাই না? তবে ঈশ্বরকে নিয়ে নেড়ো না, তাকে নিয়ে এত ভণ্ডামি বন্ধ করো। রাধে রাধে, হর হর মহাদেব। আমার সংক্ষিপ্ত বক্তব্য মানে কথা নিয়ে তোমাদের সামনে এসেছি। ভালো থেকো, সুস্থ থাকো, রাধে রাধে। যারা কে মানবে কি মানবে না জানি না, তবে রাধা রানীকে স্মরণ করো, ভোলানাথকে স্মরণ করো। আমি নিজে অনেক উপকার পেয়েছি, আশা করি তোমরাও পারবে। ওই জন্যে আমি প্রত্যেক ভিডিওতে দেখবে রাধে রাধে, হর হর মহাদেব বলি, কারণ আমি নিজে প্রচুর ফল পেয়েছি রাধা রানীকে স্মরণ করে, তার জন্যই বলি রাধে রাধে।